গ্রামের মানুষজনগুলো যতটা সাদাসিধে হয় ততটাই কিন্তু পাজি আর বেইমান হয়। তবে হ্যাঁ, শহরের থেকে গ্রামত বসবাস করা কিন্তু হাজার গুণে ভালো। কারণ তোমার কাছে যদি একবেলা খাবার জন্য টাকাও না থাকে, তবু কিন্তু গ্রামের মানুষ সাহায্য করবে আর তোমরা খুঁজিয়ে নিয়েও খাওয়ার পাবেন। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকাকে, কেমন আছেন সবাই? আমরা তো আসি কোনো রকম, তোমরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করিয়া জানাবেন। তো যাই হোক, আমরা কিন্তু বাজার থাকিয়া কোনোদিনও বালিশের কভার কিনে আনি না। মোর মাও নিজের হাতে সেলাই করিয়া সুন্দর সুন্দর বালিশের কভার বাড়িতেই বানায়। আর এই বালিশের কভারগুলো দেখতেও যতটা সুন্দর হয় ততটাই কিন্তু মজবুত হয়। তারপর দুপুরবেলা ভাই আর মুই মিলিয়ে কাঁচি আর বস্তা নিয়ে চলে গেছিলাম নদীর পার গরুর ঘাস কাটার জন্য। আমরা কিন্তু গরু কষ্ট করি হইলেও ঘাসগুলো কাটিয়ে আনি খোয়াই, তার কারণ গরুগুলো ঘাস খাইলে অল্প বেশি বেশি করে দুধ দেয়। আর মোর ভাই কাটি ধরছিল ঘাস, মুই বসে বসে অনেক ভাষণ শুনি ধরছিলাম। তারপরে মোর ভাই কয়, অত ভাষণ না দিয়ে তাড়াতাড়ি বস্তাত ঘাসগুলো ঢুকাও, বৃষ্টি চলে আসলে কিন্তু ঘাসগুলো বালু বালু হয়ে যাবে। ওই কথা কইতে না কইতে উনি মোর হাতত কাছি ধরে দিয়ে কয়, নে তো এইবার ভাষণ দে আর ঘাস কাট, এইবার তুই ঘাস কাটবো, মুই বসে বসে তো ভাষণ শুনে। তারপর মুই কাটি ধরছিলাম ঘাস আর মোর ভাই বসে বসে হাসি ধরছে আর কবা ধরছে, দে দে মোক কাছিটা দে, তুই যেমন করে ঘাস কাটা শুরু করছিস এমন করে সারা বছর লাগি যাবে বস্তা ভর্তি হইতে। আর মোর ভাইওক মুই কবা ধরছিলাম, নে ঘাস কাটা শুরু কর, মুই হলুম মালিক তুই হলু চাকর, মালিক কোনোদিনও ঘাস কাটে না। মোর ভাই ঘাস কাটি ধরছে আর মুই প্যানের ওকড়াগুলো বেশি ধরছুম আর উনাক নানান ধরনের কথা শুনি ধরছিলাম। তারপর খুঁজি খুঁজি এক বস্তা ঘাস কাটিয়ে আসির সময় ভাইওক মুই কবা ধরছিলাম, জানিস ভাই কলার থোপত মুই অনেকগুলো কলার মোচা দেখছুম, ওই কলার মোচাগুলো যাবার সময় কাটি নিয়ে যাবো। আর আমার বাড়িতে কিন্তু কলার মোচার তরকারি সবাই পছন্দ করে। আর এই কলার মোচা পাড়ের যে ভাই আর মুই যে কি হাসি ধরছিলাম, কারণ কলার গাছটা অনেকটাই লম্বা, আমরা নাগালে পাওয়া ধরছিলাম না, তার মধ্যে বাসটা হয়ে গেছে বেশি লম্বা আর ওজন। তবে হ্যাঁ, মুই মনে করো গ্রামগঞ্জত বাস করা অনেক সুবিধা আছে। তোমার হাতত যদি টাকা পয়সাও না থাকে, বিনা পয়সায় তোমরা একবেলা শাকসবজি খুঁজিয়ে আনিও রান্না করে খাওয়ার পাইবেন। আর এই সবজিগুলোত কোনো ধরনের কীটনাশক মেশানো নাই, খাইতেও খুব সুস্বাদু আর পুষ্টিকর। তারপর অনেক কষ্টে মষ্টে দুইটা কলার মোচা পাড়িয়া বাড়ি আসির সময় আমার পাশের বাড়ির একটা কাকুর জমি থাকি কয়েকটা বটবটিও ছিঁড়ি নিলাম। আর আমার গ্রামত কিন্তু কম বেশি সবাই চাষাবাদ করে, সেই জন্য বেশি শাকসবজি আমার বাজার থাকি কিনির লাগে না। তারপর বাড়ি আসির সময় আমার একটা আত্মীয়র সঙ্গে দেখা, আর হামাক কবা হচ্ছে, আইসো আমার বাড়ি, আমার গাছের একটা কাঁঠাল নিয়ে যাও, রান্না করিয়া খান। উমার কাঁঠালগুলো যেহেতু দেরি করি পাকে, এলাও ছোট ছোট আর জ্বালায় আছে, এই কাঁঠালগুলোর তরকারি খাইতেও কিন্তু খুবই স্বাদ। যাই হোক, ভাইয়ের মুই মিলিয়ে যেহেতু অনেক দূর গেছিলাম গরুর ঘাস কাটার জন্য, সেই জন্য খুবই ক্লান্ত হয়ে গেছি। তারপরে বাড়ির বগলের মাঠটা দাসিয়ে অল্প দুইজনে মিলিয়ে থাকি থাকি আরাম করি ধরছিল। তারপর হঠাৎ করিয়ে দেখো মাঠের পাশত এই পাথরকুচির গাছগুলো হয়েছে। মুই তো অনেকদিন থেকে এই পাথরকুচির গাছগুলো খুঁজি ধরছুম। এই গাছের কিন্তু অনেক উপকারিতা আছে। তোমার পেটত যদি পাথর হয় তাহলে এই গাছের পাতার রস খেলে কিন্তু পেটের পাথরগুলো গলি যায়। তবে মোর ভাই পাথরকুচির চারাগুলো দেখিয়ে মোক কবা দিচ্ছিল, ধুর পাগলি, গাছের চারাগুলো কেন উঠে আনলু? এই গাছগুলোর তো পাতা থাকিয়ে চারা জন্ম নেয়, তুই যদি একটা পুরাট পাতা মাটিতে ফেলে দিস তাহলেই কিন্তু গাছ জন্ম নিবে। আর এই গাছের পাতাগুলো খাইতে কিন্তু টক টক লাগে। যাই হোক, তারপর বাড়ি আসার সময় মোর ভাই নিছিল এক বস্তা ঘাস আর মুই নিছিলাম এক ব্যাগ শাকসবজি। কিন্তু জানেন মোর ভাইটা না খুব পাজি, মগুনে ক্যামেরাত নেওয়া ধরছিল না। তবে দুঃখের বিষয় হলে আমার বাড়ির গরুগুলো না খুবই অসুস্থ, সেই জন্য আমরা সবাই খুবই চিন্তায় আছি, কারো মন মেজাজ ভালো নাই। তো এতটুকু ছিল আজকের মিনি ব্লগ, কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, গুড বাই।